প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো হাতিরদিয়া বাজারের যে হাঁস, ছোট হাঁসের বাচ্চা, সেই হাঁসের বাচ্চা এবং হাঁসের বড় হাঁস এবং হাতিরদিয়া বাজারের হাঁস মুরগির এবং কবুতরের বাজারের কিছু অংশ, যে দৃশ্যগুলি দেখলে আপনার আসলেই ভালো লাগবে বলে আমি মনে করি। যেহেতু বর্তমানে যে বৈশাখ মাস চলমান, বৈশাখ মাসে বৃষ্টিপাত আসে, সেই বৃষ্টিপাতের প্রচুর পরিমাণ হয় পানি, সেই কথাটা কম বেশি আমরা সকলেই জানি। বিভিন্ন নালা ডোবা যখন পানিতে পরিপূর্ণ হয় তখন আঁশ চাষের জন্য উপযুক্ত সময় রয়। সেই উপযুক্ত সময় এবং বৈশাখ মাসেই সবচেয়ে বেশি আঁশের বা ডিম থেকে আঁশের বাচ্চা ফুটন্ত হয়। দেখতে পারতেছেন, সেই জন্যই বর্তমানে আর গৃহস্থ নাই, সবাই ব্যাপারী এবং বাণিজ্যের ভাবেই সে আঁশের বাচ্চা বিক্রি হয় এবং বাণিজ্যিকভাবে যেহেতু বিক্রি হয় সেখান থেকে দাম বেঁধে। এটা হচ্ছে চীনা হাঁস, আমাদের অঞ্চলে চীনা হাঁস নামে পরিচিত। একটি হাঁসের বাচ্চার দাম 300 টাকা। আর এটা হচ্ছে রাজা হাঁস, যে হাঁস হচ্ছে হাঁসদের রাজা, তার নাম হচ্ছে রাজা হাঁস। রাজা হাঁসের একটি বাচ্চার দাম 3 থেকে 500 টাকা মূল্যে বিক্রি করা হয়। এবং এটা হচ্ছে আমাদের অঞ্চলে পেরি হাঁস বা যেইগুলি হাঁস রয়েছে, সেই হাঁসগুলি সবচেয়ে বেশি কম খরচে লালন পালন করা যায়। যাদের বাড়ি নদীর তীরবর্তী অঞ্চলে তারা কম বেশি হাঁসগুলি চাষ করে থাকে এবং যাদের বাড়ির পাশে পুকুর রয়েছে যেখানে মাছ চাষ করা না, এরকম পুকুরেও হাঁস চাষ করা হয়। এবং হাঁস একটা সময় আমাদের গ্রামীণ বাংলাদেশে কম বেশি অনেকের বাড়িতেই থাকতো। বর্তমানে সেই হাঁস এটা নেই বললেই চলে। সিলেক্টিভ কিছু বাড়িতে হাঁস রয়েছে। সেই হাঁসের বাচ্চা কেনার জন্য হাতিরদিয়া বাজারে অনেকেই হাতিরদিয়া বাজারে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চাগুলো কিচিরমিচির করতেছে। এই সবগুলি ব্যাপারীরা হাঁসের বাচ্চাগুলি বাণিজ্যিকভাবে উৎপন্ন করা কোনো ফার্ম থেকে নিয়ে এসেছে বিক্রির জন্য। তারা হচ্ছে তৃতীয় পক্ষ, আর প্রথম পক্ষ এটা উৎপাদন করে, দ্বিতীয় পক্ষ এখান থেকে বিক্রি করে। আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম যে হাঁসটির বাচ্চাটি অসুস্থ, তাই তিনি দেখাচ্ছেন আমাদেরকে যে হাঁসের বাচ্চাটি অসুস্থ না, কি সুন্দরভাবে তিনি তার মাচা থেকে ফেলে দিচ্ছেন এবং হাঁসটিও সেই সুস্থ অবস্থায় খাবার সন্ধান করতেছেন। এটা হচ্ছে হাঁসের বাচ্চা। আসলে কিছু কৌশল এবং কলা কৌশল না থাকলে হাঁসের ব্যাপারীরা এবং হাঁসের বাচ্চারা বিক্রি করা খুব মুশকিল। সেই মুশকিলটা খুব সহজেই সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছেন তিনি। এবং হাঁসের বাচ্চাটি তার দলছুট হয়ে হন্য হয়ে খাবার খুঁজছেন, আবার সেইখানে ব্যাপারী রেখে দিচ্ছেন। সবাইকে